আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজ্জিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে চান, আর মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল। এখানে আল্লাহ মানুষদেরকে বলছেন যে আল্লাহ তোমাদের বোঝা লঘু করতে চান। মানুষের উপর যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, জিম্মা দেওয়া হয়েছে, সেই জিম্মা আল্লাহ তাআলা কিছু কম করতে চান। মানে মানুষের জিম্মা বোঝা কম করতে চান। আর মানুষ আর মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল করে বানিয়েছেন। মানুষ সব পশু প্রাণী থেকে খুবই দুর্বল। কেমন দুর্বল? যেমন হাতি জমিনের উপর পায়ের আঘাতে ৪০ কিলোমিটার দূর অন্য হাতির সাথে কমিউনিকেশন করে, যোগাযোগ করতে পারে যে আমি এখানে আছি। আর ঈগল পাখি যে আছে, সে ২ কিলোমিটার উপর থেকে নিচে দেখে নেয় যে আমার শিকারী কোথায় আছে। আর কি বলে, যেরকম হ্যামিং বার্ড পাখি আছে, সে ডানা দিয়ে আগেও উড়তে পারে, সেম পিছনেও উড়তে পারে। মানুষ উড়তে পারে? আর যেমন কুকুর শুঁঙার শক্তি খুব কঠোর, তীব্র। তো ওরকম এক একটা প্রাণীর এক একটা কোয়ালিটি। কিন্তু মানুষ তাকতবার না, কিন্তু মানুষ এক জায়গায় খুব তাকতশালী, যেখানে সবাই হার মেনেছে, সেটা হচ্ছে আকল। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন এই জন্য যে মানুষকে আকল দেওয়া হয়েছে, ব্রেন, যা পশু পাখিদের দেওয়া হয়নি। এখানে সে কথাই বলা হয়েছে যে মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে বিশ্বাসীগণ, মুসলিম, তোমরা একে অন্যের সম্পদ যে আছে ইল্লিগেল ভাবে, অন্যায়ভাবে হক মেরে খেও না। কিন্তু তোমরা পরস্পরের সন্তোষের ভিত্তিতে যদি ব্যবসা করো, মানে পরস্পরের উপর রাজি খুশি হয়ে বিজনেস করো, তাতে আলাদা। এবং তোমরা নিজেদের হত্যা করো না, মানে নিজেদেরকে প্রাণে মেরে দিও না, এবং সুসাইডও করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু, মানে আল্লাহ তাআলা অত্যন্ত মানুষের প্রতি দয়ালু, মেহেরবান। আর যে কেউ অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, আমি তাকে নিশ্চয়ই আগুনে নিক্ষেপ করব। আর এই আল্লাহর পক্ষে খুবই সহজ কাজ। আর যে কেউ অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করবে, মানে ইল্লিগেল ভাবে, অন্যায়ভাবে, জুলুমের উপর, আল্লাহর যে হাদ আছে, আল্লাহর যে বাউন্ডারি আছে, আল্লাহর যে সীমা রেখা, ওই সীমা অতিক্রম করে, আল্লাহ তাআলা বলছেন এই সব লোকদেরকে অবশ্যই আগুনে নিক্ষেপ করবো, মানে জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা নিক্ষেপ করেন, ফিকে দিবেন। আর আল্লাহর পক্ষে খুবই সহজ, এই কথাটার মানে হচ্ছে, মানে কি, যে আল্লাহর পক্ষে খুবই সহজ। আল্লাহর পক্ষে এই জন্য সহজ, সেই দৃষ্টান্ত, সেই নজরিয়া যে আছে, মানুষের কনসেপ্ট, সোচ কে ব্যান করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। যে কনসেপ্ট, যেরকম খ্রিস্টান গুলা দুনিয়াতে একটা ভয়ানক কথা ছড়িয়েছে যে আমাদের খোদা খুবই রহমশীল, খুবই দয়াশীল, করুণাময়, যে সবাইকে ভালোবাসে। আর মুসলমানদের খোদা তো খুবই কঠোর, খুবই শক্ত, শুধু শাস্তির আর দোজখের ভয় দেখাচ্ছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে আর মানে আসলে মানুষ আর মুসলমানদের মধ্যেও প্রচলিত, মুসলমানও বলে যে আল্লাহ তাআলা মায়ের থেকে ৭০ গুণা বেশি ভালোবাসে। তো যে জালিম, তার জন্য মায়ের থেকে ৭০ গুণা বেশি ভালোবাসবে।
যে আবু জেহেল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর সেই সাহাবার মা এবং বাপকে খুব যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি দিয়ে মেরে দিয়েছে, সেই আবু জেহেলের উপরও আল্লাহ তাআলা কি 70 মায়ের থেকে 70 গুণা বেশি দয়াশীল? তো বলে যে মা এবং মা যারা মায়ের থেকে বেশি দয়াশীল, করুণাময়, এবং মা কি চায় তার ছেলেকে জাহান্নামে আগুনে ফেলে দিক, তো আল্লাহ কি করে চাইবে? তো আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বুঝাতে চাচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন মানুষকে যে আসলে মানুষ ভিতরে এইসব ফল্ট দেওয়া আছে। আল্লাহ তাআলা এইসব ইয়ে থেকে পাক আছে। এইসব এই যে মানুষের এটা কমজোরি যে মানুষ কারো দুঃখে যদি দুঃখ দেখে তো ওই দুঃখে নিজে দুঃখী হয়, এবং কারো কষ্ট দেখলে নিজে কষ্ট পায়। কিন্তু আল্লাহ তাআলা এইসব থেকে পাক। এইসব কমজোরি আল্লাহর সাথে নাই। আল্লাহর সাথে কোনো কমজোরি নেই। আল্লাহ এইসব কমজোরি থেকে পাক। তাই মানুষ যে অন্যায় করবে আল্লাহ তাআলা বেপরোয়া বেনিয়াজ উঠিয়ে তাকে জাহান্নামের দোজখে ফিকে দিবেন চিরকালের জন্য, সেখানে তাকে থাকতে দিবে। তো এটাই, আল্লাহ তাআলা যদি দয়াশীল হয় তাহলে প্রত্যেক দিন এরকম হাজার মাকে মৃত্যু দেয় যাদের ছোট ছোট 5-6 বছরের বাচ্চা আছে। এবং আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে যে এই মহিলার যদি মৃত্যু হয় তো এরপরে যে এর বাবা বিয়ে করবে, এর বাপ তার বাড়িতে যে সৎমা আসবে, এই বাচ্চাদের উপর খুব টর্চার করবে, সাতাবে এবং কষ্ট দিবে। তো তো আল্লাহ তাআলা কেন মৃত্যু দিচ্ছে? আল্লাহ তাআলা এইজন্য মৃত্যু দিচ্ছে যে আল্লাহ তাআলা এইসব কমজোরি থেকে পবিত্র। তো এই আয়াতে সেই কথাই করা যে হয়েছে যে আর যে কেউ অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে তাকে আমি নিশ্চয়ই আগুনে নিক্ষেপ করব, আর আল্লাহর পক্ষে এটা খুবই সহজ কাজ। তোমরা যদি গুরুতর নিষিদ্ধ কাজ হতে বিরত থাকো, যা থেকে বিরত থাকার নির্দেশ তোমাদের দেওয়া হয়েছে, তাহলে আমি তোমাদের লঘুতর ত্রুটিগুলি ক্ষমা করব এবং তোমাদের সম্মানিত স্থানে প্রবেশ করার অধিকার দেব। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি গুরুতর নিষিদ্ধ মানে যেসব খুব ভারী পাপ, বড় বড় পাপ, ভয়ঙ্কর পাপ, যেমন শিরক করা, ব্যভিচার করা, কাউকে হত্যা করা, সুসাইড করা, অন্যের সম্পত্তি মেরে খাওয়া, অন্যের জমিজমা কবজা করা, আর কারো নামে চুগলি করা, গীবত করা, পরনিন্দা করা, হ্যাঁ, সুদ খাওয়া, সুদ দেওয়া, এইসব বড় বড় ভয়ঙ্কর পাপ। তো এইসব পাপ থেকে যদি বড় বড় যত পাপ আছে এইসব পাপ থেকে যদি বাঁচা যায়, তাহলে ছোট ছোট যে ত্রুটি আছে, ছোট ছোট সাগিরা গুনাহ, ছোট ছোট পাপ আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে সম্মানিত স্থান মানে সম্মানিত মানে ইজ্জতের সাথে জীবন, ইজ্জতের জীবন, সম্মানিত জীবন, সেই স্থান হচ্ছে আল্লাহর রহমতের বেহেশত, জান্নাত, সেখানে আল্লাহ তাআলা থাকার অধিকার দেবেন। আর আল্লাহ কারো উপর কাউকে যা দিয়েছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দান করেছেন, তোমরা তার লোভ করো না।